আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ শ্রেণীর নারীদেরকে জাহান্নামে দিবে। আজকের আলোচনার বিষয় হলো ৬ শ্রেণীর নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে। সেই ৬ শ্রেণীর নারী কারা কারা, আজকের আলোচনার বিষয় সেটা। তো আমরা আলোচনার মধ্যেই ঢুকে যাব ইনশাআল্লাহ। তো ১ নম্বর হলো ওই নারী যে নিজের স্বামী ব্যতীত অন্য পরপুরুষকে নিজের মাথার চুল দেখাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জাহান্নামে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ১ নম্বরে যে নারী তার মাথার চুল বেপরদা হয়ে অন্য পুরুষকে দেখাবে, তো জাহান্নাম ওই নারীর জন্য নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের 90% মা বোনেরা তাদের মাথার নিজের চুল নিজের স্বামীকে না দেখায়া অন্য পরপুরুষকে রাস্তাঘাটে বাজারে দেখায় বেড়াচ্ছে। এটাও মারাত্মক একটা গুনাহ। এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে না। দ্বিতীয় নম্বর হলো যেই নারী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না এবং স্বামীর হক আদায় করে না, সম্মান করে না। আল্লাহ রসুল বলেন ওই নারীও জাহান্নামে যাবে। ৩ নম্বর শ্রেণী হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জাহান্নামে যাবে যে নারী অপবিত্র অবস্থায় থাকার পরে যখন পবিত্রতা অর্জনের সময় হয় সে ইচ্ছাকৃতভাবে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অলসতা করে। অপবিত্র অবস্থায় ছিল, এখন যখন তার পবিত্র অবস্থায় হওয়ার সময় চলে আসছে সে অলসতার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে পবিত্রতা অর্জন করে না, গাফেলতি করে এবং সে নামাজেও গাফেলতি করে। আল্লাহ রসুল বলেন এই প্রকারের নারীরাও জাহান্নামে যাবে। ৪র্থ নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলবে। সম্মানিত মা বোনেরা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে 90% মা বোনেরা এই কাজের মধ্যে লিপ্ত। নিজের স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না, ভালো কথা বলে না, কিন্তু অন্য পরপুরুষের সাথে মোবাইলে বিশাল আলাপ আলোচনা করে, সরাসরি আলাপ আলোচনা করে। এটা মারাত্মক কবিরা গুনাহ এবং এই একটা আমলের কারণেই তার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তারা নামাজ, রোজা, পর্দা কোনো কাজে আসবে না। এই জন্য এই ৪ নম্বর যে প্রকারটা, যে স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সাথে মোবাইলে হোক সরাসরি হোক, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। আলোচনা করা, আলাপ আলোচনা করা, অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলা, যাদেরকে দেখা জায়েজ শুধু তাদের সাথে ছাড়া অন্য যাদেরকে দেখা জায়েজ নাই তাদের সাথে কথা বলাও জায়েজ নাই। আর ৫ নম্বর হলো ওই নারী যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে। শুধু মিথ্যা কথা বলে না, মিথ্যা কসম পর্যন্ত খায় এবং অন্যের নামে গীবত করে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় মনে রাখতে হবে, আমার আমল, আমার আখলাক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে মিলতে হবে। রসুলের চরিত্র যত সুন্দর, আমার চরিত্রটা তত সুন্দর করতে হবে। এই জন্য কোনো অবস্থাতে মিথ্যা কখনো বলা যাবে না, মিথ্যা কসম খাওয়া যাবে না। অনেক মা বোনেরা আছে মার কসম, ছেলের মাথার কসম, বিভিন্ন ধরনের কসম খায়। এটা শরীয়তে মারাত্মকভাবে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো বান্দাবান্দি কসম কাটে তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কসম কাটবে। আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কারোর নামে কসম কাটা জায়েজ নাই। তো এই ৫ নম্বর প্রকার, যেটা মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, অন্যের নামে গীবত করা, এটা যদি কোনো নারীর মধ্যে থাকে তো ওই নারী নামাজ, রোজা, বেপর্দা, পর্দা সহকারে চললেও তার কোনো আমল কবুল হবে না। আর সর্বশেষ ৬ নম্বর প্রকার হলো যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং অন্যকে উপকার করে খোঁটা দেয়।
আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে পরের ভালো নিজে সইতে পারে না, অন্যের সংসার যদি ভালো করে তো নিজে এটা সহ্য করতে পারে না। তো এই ধরনের কৃষ্টি কালচার বের করে ফেলতে হবে। আরেকটা বিষয় হলো শেষ যেটা, এর সাথে সাথে অন্যকে উপকার করার পরে কখনো খোঁটা দেওয়া যাবে না। কারণ উপকার করতে পারছি এটা আল্লাহ তাআলার একটা রহমত, এটা আল্লাহ তাআলার একটা দয়া অনুগ্রহ। খবরদার খবরদার, কখনো এটা যেন না হয় আমার জন্যই তোর সব কিছু হয়েছে, আমি যদি না করতাম তাহলে এটা হতো না, আমার সব কিছু আছে, এই ধরনের কখনো কথা যেন মুখে এবং চিন্তা ফিকির অন্তরে কখনো না আসে। মোহতারাম হাজিরিন, যদি কোনো নারী মা বোনেরা এই 6টি বিষয়ের উপরে আমল করতে পারে, এই 6 ধরনের জিনিস থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে, বেঁচে থাকতে পারে, তো আলহামদুলিল্লাহ আশা করা যায় তো ওই নারী জান্নাতে প্রবেশ করবে। আর যদি কোনো নারীর মধ্যে, কোনো মা বোনের মধ্যে এই 6টি বিষয় যদি থাকে, তাহলে ওই নারী নামাজ পড়লে, ওই মা বোনেরা হজ করলে, রোজা রাখলে, যাই যত আমল করুক না কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।